বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঠাকুরমশাই হাত বাড়িয়ে পানের ডিবেটা টেনে নিলেন। আমি আর কিশোরী ওনার ঘরের তক্তপোষে বসে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। ধুনুচির গন্ধে ঘরটা ম ম করছে। ঠাকুরমশাই একটা খিলি মুখে দিয়ে মৃদু হেসে বললেন, শঙ্করপুর ওরে বাবা, সে এক ভয়ঙ্কর জায়গা। সেখানে মরা মানুষ মরেও শান্তি পায় না। কিন্তু ঠাকুরমশাই, মরা মানুষ আবার জ্যান্ত হয় কি করে? হ্যাঁ, ভূত প্রেত তো শুনেছি, কিন্তু জ্যান্ত মরা? সব কি আর ভূত হয়? কিছু কিছু ক্ষেত্রে শরীরটা পচে যায় না, অথচ প্রাণটাও নেই। ওটা আটকে থাকে এক অদ্ভুত টানে। শঙ্করপুরের সেই জমিদার বাড়ির মেজকর্তার কথা যখন ভাবি, আজও গায়ে কাঁটা দেয়। শুরু থেকেই বলুন না ঠাকুরমশাই, আপনি সেখানে কেন গিয়েছিলেন? গিয়েছিলাম একটা তুকতাক কাটাতে, কিন্তু গিয়ে দেখলাম বিপদ অন্য জায়গায়। মেজকর্তা মারা গেছেন 3 দিন আগে, কিন্তু বাড়ির লোক তাকে দাহ করতে পারছে না। কেন, কোথায় আটকে ছিল? আরে না না না, মেজকর্তার দেহটা খাটিয়া থেকে নামালেই নাকি তিনি চোখ মেলছেন, হাত পা নাড়াচ্ছেন, অথচ নাড়ি টিপলে স্পন্দন নেই, শরীর হিম শীতল। গ্রামের লোক ভয় কাঁটা হয়ে গেছে। আমি যখন পৌঁছলাম দেখলাম সদর দরজায় হাড় জিরজিরে এক কাপালিক বসে আছে। ওম কশোদ কালভৈরবায় নমঃ। ওম কশোদ কালভৈরবায় নমঃ। কাপালিক? তার মানে কি কোনো তান্ত্রিক ব্যাপার? ঠিক তাই। সেই কাপালিক বিড়বিড় করে বলছিল একটা নাম, কিষ্কিনী দেবী। নামটা শুনেছ আগে? আগে না তো। কিষ্কিনী দেবী কে ঠাকুরমশাই? তিনি হলেন নিম্নস্তরের এক অতৃপ্ত দেবী। কোনো অশুভ তান্ত্রিক যখন কাউকে চিরকাল আটকে রাখতে চায়, তখন এই দেবীর আরাধনা করে। মেজকর্তা বেঁচে থাকতে প্রচুর পাপ করেছিলেন, সেই সুযোগটাই নিয়েছিল এই কাপালিক। সে মেজকর্তার আত্মাকে কিষ্কিনী দেবীর পায়ে উৎসর্গ করে দিয়েছিল। ফলে শরীরটা হয়ে গিয়েছিল একটা জড় পুতুল, যার না আছে মৃত্যু, না আছে জীবন। তারপর আপনি কি করলেন? আমি আমার ঝুলি থেকে পঞ্চমুণ্ডির আসনের মাটি আর শ্মশানের ছাই বের করলাম। দেখলাম ঘরের কোণে মেজকর্তার সেই জ্যান্ত মরা দেহটা সোজা হয়ে বসে আছে। চোখ দুটো ভাটার মতো লাল। আমায় দেখেই সে এক বিকট চিৎকার করে উঠল। সেই স্বরে মানুষের কোনো চিহ্ন ছিল না। বলেন কি? তারপর? সে স্বরে মানুষের চিহ্ন তো ছিলই না কিশোরী, ছিল এক আদিম অতৃপ্ত আত্মার হাহাকার। মেজকর্তার সেই শরীরটা যেন কোনো সুতোর টানে পুতুলের মতো নড়ছে। আমি ঘরে ঢুকতেই সেই কাপালিকটা কোত্থেকে উদয় হলো। লোকটার চাউনি দেখে বুঝতে পারলাম সে সাধারণ তান্ত্রিক নয়। সে কি আপনায় বাধা দিল? বাধাই তো দিল। অট্ট হাসি হেসে লোকটা বলল, বামন, ফিরে যা। কিষ্কিনী দেবীর ভোগের দ্রব্য নিয়ে টানাটানি করিস না। এই মেজকর্তা আমার সিদ্ধি লাভের সিঁড়ি। কাপালিক, তোমার সিদ্ধি যদি কোনো আত্মাকে নরক যন্ত্রণা দিয়ে পেতে হয়, তবে সে সিদ্ধি আমি হতে দেব না। এই বলে আমি মেজকর্তার সামনে বসে পড়লাম। আচ্ছা, মেজকর্তা তখন কি করেছিলেন? মেজকর্তা তখন অমানসিক শক্তিতে দাঁত কর্মর করছেন। তার মুখ দিয়ে কালচে লালা গড়িয়ে পড়ছে। হঠাৎ দেখলাম ওনার গলার শিরাগুলো ফুলে উঠছে, আর চামড়ার তলায় কি যেন কিলবিল করছে। কাপালিক তখন হাত নেড়ে বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছে।
আমি বুঝে গেলাম ওই মন্ত্রের টানেই কিষ্কিনী দেবী মেজ কর্তার শরীরে ভর করছেন। আপনি কি পাল্টা কোনো মন্ত্র জানতেন না? জানতাম গো জানতাম, কিন্তু কিষ্কিনী দেবীর খেলা বড় কঠিন। আমি ঝুলি থেকে একটা ছোট তামাটে রঙের যন্ত্র বের করলাম। মেজকর্তার পায়ের সামনে সেটা রাখতেই ঘরটা যেন কেঁপে উঠল। সেই সময় হঠাৎ জানলা দিয়ে এক ঝলক হাওয়া এলো, আর দেখলাম মেজকর্তার শরীরের চামড়া ফেটে একটা বীভৎস দুর্গন্ধ বেরোচ্ছে। ওরে বাবা! তারপর? কাপালিক তখন চিৎকার করে উঠল, কিষ্কিনি মা, এই বামুনের রক্ত পান কর। অমনি সেই জ্যান্ত মরা দেহটা খাটিয়া থেকে এক লাফে আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু আমি তৈরি ছিলাম। এক মুঠো শ্মশানের ধুলো আর সিদ্ধ গুরিকা ওর মুখে ছুঁড়ে মারলাম। মুহূর্তের মধ্যে দেহটা বাতাসের মধ্যে স্থির হয়ে গেল, যেন অদৃশ্য শিকলে বাঁধা পড়েছে। কাপালিকটা তখন কি করলো? সে তখন নিজের কপাল থাবড়াচ্ছে। আমি গম্ভীর গলায় বললাম, কাপালিক, দেবী কিষ্কিনী বড়ই চঞ্চলা। তুই তাকে রক্ত মাংসের লোভ দেখিয়েছিলি, কিন্তু আত্মার মুক্তি দিতে চাসনি। দেখ, এবার তোর দেবী তোকেই খুঁজবে। এই বলে আমি সেই তাম্রযন্ত্রে জোরালো ফু দিলাম। অমনি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম কিশোরী। কি দৃশ্য ঠাকুর মশাই? দেখলাম মেজকর্তার গলার সেই ফুলে ওঠা শিরাগুলো থেকে কালো ধোঁয়ার মতো কি একটা বেরিয়ে জানলা দিয়ে সোজা কাপালিকের বুকের ওপর আছড়ে পড়ল। কাপালিক একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। মেজকর্তার শরীরটা তখন পাথরের মতো ভারী হয়ে থপাস করে খাটিয়ায় পড়ে গেল। চোখ দুটো উল্টে গেছে, শরীর আর নড়ছে না। তার মানে কি মেজকর্তার মুক্তি হলো? মুক্তির প্রথম ধাপ হলো, কিন্তু কিষ্কিনী দেবীর রোষ মেটানো এত সহজ নয়। মেজকর্তার শরীরটা তখন দ্রুত পচতে শুরু করেছে। আমি বাড়ির লোকেদের বললাম, দেরি করবেন না, এখনই শ্মশানে নিয়ে যান। সূর্য ডোবার আগে যদি মুখাগ্নি না হয়, তবে কিষ্কিনী দেবী আবার ফিরে আসবেন। আচ্ছা, সেই কাপালিকের কি হলো? সে এক বিচিত্র ব্যাপার। আমরা যখন মেজকর্তার দেহ নিয়ে শ্মশানের দিকে এগোচ্ছি, দেখলাম কাপালিকটা সদর দরজায় মূর্তির মতো বসে আছে, নড়ছেও না, চড়ছেও না। আমি একবার কাছে গিয়ে ওর নাড়ি দেখার চেষ্টা করলাম। দেখলাম নাড়ি নেই, নিঃশ্বাসও নেই, কিন্তু লোকটার মুখ দিয়ে তখনও সেই একই কালচে লালা গড়িয়ে পড়ছে, ঠিক যেমন মেজকর্তার শরীর থেকে পড়ছিল। তাকেও আমরা শ্মশানে নিয়ে গেলাম। তার মানে কি দেবী এবার কাপালিকের শরীরে আশ্রয় নিলেন? কিষ্কিনী দেবী কাউকেই ছাড়েন না, তিনি ভোগের বদলে ভোগ নেন। শঙ্করপুর থেকে ফেরার সময় পিছন ফিরে তাকিয়েছিলাম। মনে হলো অন্ধকারে কাপালিকের সেই নিথর দেহটা যেন ধীরে ধীরে হাত তুলছে আমাদের দিকে। বাইরে একটা বজ্রপাতের শব্দে ঘরটা কেঁপে উঠল। ঠাকুরমশাই দীর্ঘ শ্বাস ফেলে ওনার চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিলেন। জানালার ওপাশে মেঘের গুড়গুড়ানি থামার নামই নেই। তিনি পানের বাটা থেকে একটা লবঙ্গ মুখে দিয়ে বলতে শুরু করলেন, রাত তখন অনেক। শঙ্করপুরের শ্মশানটা কুচকুচে কালো জলের এক দিঘির পারে। মেজকর্তার দেহটা নিয়ে যখন পৌঁছলাম, দেখলাম চিতা সাজানো হয়েছে ঠিকই, কিন্তু ডোমগুলো কেউ ভয়ে এগোতে চাইছে না। কেন ঠাকুর মশাই? মেজকর্তার দেহটা কি আবার নড়ে উঠেছিল? নড়েনি গো কিশোরী, কিন্তু সেই পচা গলা দেহ থেকে একটা শিরশিরে শব্দ আসছিল। মনে হচ্ছিল শরীরের ভিতরে হাজার হাজার পোকা একসাথে কিলবিল করছে। কিন্তু আপনি তো বললেন কাপালিকের উপরে দেবী ভর করেছেন, তবে কি মেজকর্তার ভেতরেও দেবী তখনও ছিলেন? দেবী কি আর একটা অঙ্গে সীমাবদ্ধ থাকেন?
তিনি তখন ছড়িয়ে পড়েছেন গোটা শঙ্করপুরের বাতাসে। আমি যখন ডোমদের তাড়া দিলাম, তখনই আকাশ চিরে এক বিকট চিৎকার কানে এলো। তাকিয়ে দেখি শ্মশানের উল্টো দিকের একটা অশ্বত্থ গাছের ডালে সেই কাপালিকটা বসে আছে। সে কি? আপনি তো বললেন সে সদর দরজায় মূর্তির মতো বসেছিল। সে শ্মশানে এলো কি করে? মানুষটা সেনে কিশোরী এসেছিল তার খোলসটা। কিষ্কিনী দেবীর বাহন হয়ে সে তখন গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। তার চোখ দুটো দিয়ে নীলচে আগুন বেরোচ্ছিল। সে গাছ থেকে ঝুলে পড়ে মেজকর্তার দেহের দিকে হাত বাড়াতে লাগলো। ডোমেরা বাপরে বলে চিৎকার করে চিতা ছেড়ে পালালো। আপনি একা তখন কি করলেন? আমি আমার ঝুলি থেকে বের করলাম একটা হাড়ের বাঁশ। ওটা আমার এক গুরু প্রদত্ত জিনিস। আমি জানতাম কিষ্কিনী দেবীকে বশ করতে হলে তাকে তার নিজের জগতের আওয়াজ শোনাতে হবে। আমি বাঁশিতে ফু দিলাম। এক অমানুষিক সুর বেরোলো সেই বাঁশি থেকে। সেই সুরে শ্মশানের শেয়ালগুলো একসঙ্গে ডেকে উঠল। কাপালিকটা কি ভয় পেল? ভয় নয়, সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। মেচকর্তার জ্যান্ত মরা দেহটা চিতার ওপর থেকে উঠে বসতে চাইল। আমি তখন গর্জে উঠলাম, চণ্ডালিনী কিষ্কিনী, এই মৃতদেহ তোর অমেধ্য নয়। একে আমি আগুনে সমর্পণ করব। তুই যদি ভোগ চাস তবে এই কাপালিক কেনে, যে তোকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরে দেবী কি আপনার কথা শুনলেন? হঠাৎ দেখলাম শ্মশানের সেই দিঘির জলে তোলপাড় শুরু হয়েছে। বিশাল একটা হাওয়া এসে কাপালিককে গাছ থেকে আছড়ে ফেললো ঠিক মেজকর্তার চিতার পাশে। কাপালিকের সেই নিথর দেহটা আর মেজকর্তার পচা শরীরটা যেন একে অপরকে জড়িয়ে ধরল। আমি আর দেরি না করে মেজকর্তার বড় ছেলের হাতে মশালটা দিয়ে বললাম, আগুন দিন, এখনই আগুন দিন। একসাথে দুজনকে পুড়িয়ে দিলেন? উপায় ছিল না। আগুনের হলকা যখন কুণ্ডলি পাকিয়ে উঠল, তখন সেই আগুনের ভিতর থেকে 4টে হাত বেরিয়ে এলো। দুটো মেজকর্তার আর দুটো সেই কাপালিকের। তারা একে অপরকে কামড়ে ধরে আগুনের মধ্যেই কুস্তি লড়তে লাগলো। আর চারপাশ থেকে শোনা যাচ্ছিল কিষ্কিনী দেবীর অট্টহাসি। সেই দৃশ্য কল্পনা করলে গাটা কেমন শিউরে ওঠে ঠাকুর মশাই। তারপর কি সব শান্ত হলো? আগুন যখন নিভে এলো, ছাইয়ের স্তূপে দেখলাম অবাক করা এক দৃশ্য। মেজকর্তার হাড়গোড় আর কাপালিকের হাড় সব মিশে একাকার হয়ে গেছে। আলাদা করার কোনো উপায় নেই। কিন্তু অদ্ভুত বিষয় কি জানো? সেই ছাইয়ের ওপর পড়েছিল কাপালিকের সেই রুদ্রাক্ষের মালাটা, যা একটুও পড়েনি। আপনি ওটা আনন্দ? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে থেকে কিশোরীর দিকে তাকালেন। ওনার চোখের দৃষ্টি যেন ঘরের দেওয়াল ভেদ করে বহু দূরের সেই অন্ধকার শঙ্করপুরের শ্মশানে চলে গেছে। তিনি আবার বলতে শুরু করলেন, পাগল হয়েছ কিশোরী? ওই রুদ্রাক্ষের মালায় হাত দেওয়া আর জমের দুয়ারে করা নাড়া একই ব্যাপার। আমি জানতাম ওটা কিষ্কিনী দেবীর কবজ। ওটা ছোঁয়ার অর্থ হলো নিজের আত্মাকে দেবীর কাছে বন্ধক রাখা। আমি বরং আমার চিমটে দিয়ে ওটাকে দূরে সরিয়ে দিতে গেলাম। তখনই ঘটল সেই কাণ্ড। কি কাণ্ড ঠাকুরমশাই? দেখলাম মালাটা নিজে থেকেই নড়ে উঠল। কালো কুচকুচে রুদ্রাক্ষগুলো যেন এক একটা জীবন্ত চোখ হয়ে আমায় দেখছে। আর সেই ছাইয়ের গাদা থেকে একটা ফিসফিসানি ভেসে এলো। কাপালিকের কণ্ঠস্বর কিন্তু বড্ড ক্ষীণ। তারানাথ, ভূত
ভুল করলে। দেবী তৃপ্ত হননি, তিনি রক্ত চেয়েছিলেন, তুই দিলি শুধু হাড় আর ছাই। শঙ্করপুর তোকে ছাড়বে না রে তান্ত্রিক, ছাড়বে না। ওরে বাবা, মরে যাওয়ার পরেও সে কথা বলছে? ওটাই তো কিষ্কিনী দেবীর মায়া। আমি বুঝলাম শ্মশান থেকে এবার আমায় দ্রুত পালাতে হবে। মেজকর্তার ছেলেদের বললাম, আপনারা এখনই বাড়ি ফিরে যান, আর কেউ পিছনে ফিরে তাকাবেন না। দিঘির জলে একবারও হাত দেবেন না। তারা তো ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। আপনিও কি ওদের সঙ্গে ফিরলেন? না, আমি একলা ফিরেছিলাম গ্রামের মেঠো পথ ধরে। রাত বোধহয় তখন ৩টে। হঠাৎ দেখি রাস্তার মাঝখানে সেই জ্যান্ত মরা মেজকর্তা দাঁড়িয়ে আছেন, ঠিক যেমনটি তাকে খাটিয়ায় শোয়ানো হয়েছিল, তেমনি বিভৎস পচা শরীর। সে কি, আপনি তো চোখের সামনে ওকে পুড়িয়ে দিলেন। পুড়ল তো শরীরটা, কিন্তু কিষ্কিনী দেবীর দেওয়া মায়া শরীর তো তখন চারিদিকে ঘুরছে। আমি থমকে দাঁড়ালাম। জ্যান্ত মরা মেজকর্তা আমায় লক্ষ্য করে এগোতে লাগলেন। ওনার হাঁটা চলা মানুষের মতো নয়, যেন কোনো অদৃশ্য সুতোয় ওনার হাত পাকেও টানছে। ওনার পেছনে ছায়ার মতন দাঁড়িয়ে আছে সেই হাড় জিরজিরে কাপালিক। দুজনে মিলে আপনাকে আক্রমণ করলো? আক্রমণ করার আগেই আমি আমার কপালে শ্মশানের সেই ছাইয়ের একটা তিলক কেটে নিলাম, আর বলে উঠলাম, ওরে মূর্খতান্ত্রিক, কিষ্কিনী দেবীর ক্ষমতা দিয়ে তারানাথকে ভয় দেখাস না। আমি মহাকালের চরণে মাথা রেখেছি। এই বলে আমি আমার সেই হাড়ের বাঁশিটা আবার মুখে তুললাম। আবার বাঁশি বাজালেন? এবার বাঁশি নয়, এবার মন্ত্রপুত ফুঁ দিলাম। সেই ফুঁয়ের ঝাপটায় রাস্তার ধুলো বালি বনবন করে ঘুরতে শুরু করলো। একটা ঘূর্ণাবর্ত তৈরি হলো। আমি দেখলাম কিষ্কিনী দেবীর সেই কাল্পনিক মূর্তিরা, মেজকর্তা আর কাপালিক, সেই ঘূর্ণির টানে মাটির নিচে বসে যাচ্ছে। ওরা যত নিচে নামছে, আকাশ থেকে তত জোরে বজ্রপাত হচ্ছে। তারপর সব কি শেষ হলো? শেষ কি আর সব সময় হয়? হঠাৎ দেখলাম আকাশ থেকে কালো একটা ছায়া নেমে এলো। সেই ছায়াটা দেখতে অনেকটা বিশাল এক নারীর মতো, কিন্তু তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। বুঝলাম স্বয়ং কিষ্কিনী দেবী প্রকট হয়েছেন। তার জিভ দিয়ে আগুন বেরোচ্ছে। তিনি কাপালিক আর মেজকর্তাকে যেন এক নিমেষে গ্রাস করে নিলেন। তারপর আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে এক অট্ট হাসি দিলেন। আপনি ভয় পাননি ঠাকুর মশাই? ভয় পেলে কি আর আজ তোমাদের সামনে বসে তামাক খেতে পারতুম? আমি শুধু করো জোরে বললাম, মা, আপনি আপনার সন্তানদের নিয়ে যান। পৃথিবীর আলো তাদের জন্য নয়। দেবী অদৃশ্য হলেন। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল শ্মশানের সেই দিঘির জল রক্তবর্ণ হয়ে গেছে, আর কাপালিকের সেই রুদ্রাক্ষের মালাটা দিঘির পারে একটা মরার খুলির উপর পড়ে আছে। ঠাকুরমশাই একটু থামলেন। কথা বলতে বলতে কখন যে তিনি অন্যমনস্ক হয়ে পড়েছেন সেদিকে ওনার আর খেয়াল নেই। তিনি এক দৃষ্টে দেওয়ালের সেই কোণটার দিকে তাকিয়ে রইলেন, যেখানে হ্যারিকেনের আলোয় আমাদের প্রতিফলিত ছায়াগুলো অদ্ভুতভাবে কাঁপছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার বলতে শুরু করলেন, আমি ভেবেছিলাম ওখানেই সব শেষ, কিন্তু কিষ্কিনী দেবীর মায়া যে কতটা গভীর তা বুঝলাম পরদিন সকালে শঙ্করপুর থেকে বিদায় নেওয়ার সময়। মেজকর্তার বড় ছেলে বিনয় আমায় স্টেশনে ছাড়তে এসেছিলেন। ওর মুখটা ছিল ফ্যাকাশে, দু চোখে এক অদ্ভুত আতঙ্ক। কেন, ওরা কি আবার কিছু দেখেছিল?
বিনয় আমার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন, বললেন, ঠাকুরমশাই, আপনি তো কাল রাতে চলে এলেন, কিন্তু ভোরে উঠে দেখলাম বাবার ঘরে কেউ ঢুকতে পারছে না। ঠাকুরমশাই, কেউ ঢুকতে পারছে না। কেন? ঘর তো খালি থাকার কথা। ঠাকুরমশাই, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আর ভিতর থেকে ভারী কিছু টেনে হিজড়ে নিয়ে যাওয়া শব্দ হচ্ছিল। ওরে বাবরে, তার সাথে সেই হাড় হিম করা ফিসফিসানি। ওরে হয়, এ তো হওয়ার কথা নয়। কিষ্কিনী দেবী তো কাল রাতেই সব গ্রাস করলেন। আমি বিনয়কে নিয়ে আবার সেই জমিদার বাড়িতে ফিরলাম। গিয়ে কি দেখলেন? পুরো বাড়িটা নিস্তব্ধ। দোতলার সেই ঘরটার সামনে যেতেই নাকে এলো একটা উটকো গন্ধ। পচা মাংসের গন্ধ নয়, যেন অনেক দিনের পুরনো রক্তের আষ্টে একটা গন্ধ। আমি একটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিশোরী। কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম ঘরের মাঝখানে মেচোকর্তার সেই বড় পালঙ্কটা উল্টে পড়ে আছে, আর ঘরের দেওয়ালে দেওয়ালে রক্ত দিয়ে অদ্ভুত সব নকশা আঁকা। কোনো নকশাই মানুষের হাতের মতো নয়। আর মেজকর্তার বিছানার চাদরটা গোল করে পাকানো, ঠিক যেন একটা মানুষের আকৃতি। আমি কাছে গিয়ে চাদরটা সরাতেই আঁতকে উঠলাম। চাদরের নিচে কি মেজকর্তার শরীরটা ছিল? না, চাদরের নিচে ছিল সেই কাপালিকের সেই হাড় চিড়চিড়ে খোলসটা, যার ভিতরে কোনো মাংস নেই, শুধু শুকনো হাড়গুলো একে অপরের সাথে সেঁটে আছে। আর কাপালিকের সেই রুদ্রাক্ষের মালাটা, যেটা আমি দিঘির পাড়ে ফেলে এসেছিলাম, সেটা এই খোলসের গায়ে জড়ানো। ওরে বাবা, ওটা ঘরে এলো কি করে? বুঝলাম দেবী শুধু শ্মশানেই তুষ্ট হননি, তিনি ফিরে এসেছেন এই বাড়িতে ওনার বাসা বাঁধতে। হঠাৎ ঘরের কোণ থেকে খিলখিল করে একটা হাসি ভেসে এলো। তাকিয়ে দেখি আমার পাশে থাকা বিনয়, মেজকর্তার সেই শান্ত ছেলেটা, ঘরের কোণে কুকড়ে বসে আছেন, কিন্তু তার চাউনি পাল্টে গেছে। তান্ত্রিক, তুই ভেবেছিলি মাকে আটকে দিবি? মা তো এই বংশের রক্তে মিশে গেছেন। মেজকর্তা শুধু শুরু ছিল, এবার একে একে সবাই। তার মানে বিনয়ের ওপরে কিষ্কিনী দেবী ভর করেছেন? ঠিক তাই। বিনয় হঠাৎ চার হাত পায়ে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে আমার দিকে এগোতে লাগলেন। তার গলার স্বরটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। আমি বুঝলাম এ শুধু মন্ত্রে হবে না। কিষ্কিনী দেবী তখন বিনয়ের শরীর দখল নিতে শুরু করেছেন। আমি ঝোলা থেকে সেই তাম্র যন্ত্রটা বের করে বিনয়ের কপালে চেপে ধরলাম। বিনয় কি ছটফট করছিল? সে কি ছটফটানি! ওনার শরীরটা একবার ধনুকের মতো বেঁকে যাচ্ছে, আবার পরক্ষণেই মেঝের সাথে লেপ্টে যাচ্ছে। ওনার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, মা কিষ্কিনী, যদি আপনার রক্তই চাই, তবে এই নির্দোষ বংশধরকে ছেড়ে দিন। আপনি আমারও রক্ত নিন। আপনি নিজের প্রাণ বাজি রাখলেন? তৈরি ছিলাম, কিন্তু দেবী বড় কুটিল। বিনয়ের মুখ দিয়ে দেবী বলে উঠলেন, তোর রক্তে তনু স্বাদ নেই রে তান্ত্রিক, তুই ব্রহ্মচর্যের তেজে জ্বলছিস। আমার চাই পাপিষ্টের রক্ত। এই বলে বিনয় নিজের নখ দিয়ে নিজের বুক আঁচড়াতে লাগলেন। অঝরে রক্ত বেরোতে শুরু করলো। আমি দেখলাম সেই রক্ত ঘরের মেঝের আলপনাগুলোর ওপর দিয়ে গড়িয়ে গিয়ে কাপালিকের সেই হাড়ের খোলসটাকে ছুলো। তারপর? রক্ত ছোঁয়া মাত্রই সেই কঙ্কালটা খটখট শব্দ করে নড়ে উঠল। জ্যান্ত মরা মেজকর্তার চেয়েও ভয়ঙ্কর সেই দৃশ্য। কঙ্কালটা দাঁড়িয়ে উঠে বিনয়কে জড়িয়ে ধরল। আমি আর দেরি না করে আমার ঝুলি থেকে তিল তেল আর বিশেষ একটা তুকতাকি গুঁড়ো বের করে ওদের উপর ছড়িয়ে দিলাম। তারপর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ছুঁড়ে মারলাম। বিনয় তো মারা যেত আগুনে।
সবাই ভাবলো বিনয় পুড়ে মরে যাবেন, কিন্তু আমি জানতাম এই আগুন বিনয়কে নয়, ওনার ভিতরে থাকা অশুভ শক্তিকে পোড়াবে। তবে খেলাটা ছিল আরো গভীরে। আমি দেখলাম ওই আগুনের লেলিহান শিখার মাঝেও কঙ্কালটা বিনয়কে ছাড়ছে না। বিনয় তখন যন্ত্রণায় ছটফট করছেন ঠিকই, কিন্তু তার চোখ দিয়ে তখনও কিষ্কিনী দেবীর পৈশাচিক হাসি ঠিকরে বেরোচ্ছে। তারপর আপনি কি করলেন? আমি ছটপট বাড়ির পিছনের দিকে দৌড়ে গেলাম। ওই বাড়ির উত্তর কোণে একটা প্রাচীন তেঁতুল গাছ ছিল। আমি জানতাম ওই কাপালিক তার গোপন সাধনার মূল উৎসটা ওখানেই পুঁতে রেখেছে। আমি মাটি খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ পরেই হাতে ঠেকলো ধাতব কিছু একটা তামার কলস। ওই 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 কলসটাই কি শেষ অস্ত্র ছিল? হ্যাঁ। আমি দ্রুত ঘরে ফিরে এসে একটা বড় উনুনের আগুনে কলসটাকে লাল করে তাতালাম। তারপর আমার ঝুলি থেকে সেই বিশেষ নীল তরলটা কলসের ভিতরে ঢালতেই হু হু করে নীল ধোঁয়া বেরোতে শুরু করল। আমি সেই ফুটন্ত তরলটুকু বিনয়ের উপর ছড়িয়ে দিলাম। উফ, তান্ত্রিক, তুই আমাকে জ্বালিয়ে দিবি, আমি তোকে শেষ করে দেব। বিনয় কি তখন স্বাভাবিক ছিল? একেবারেই না। বিনয় তখন দানবের শক্তি পেয়েছেন। তিনি হঠাৎ লাফ দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। ওনার শক্ত দুই হাত আমার টুটি চেপে ধরল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, চোখে অন্ধকার দেখছিলাম। আমাদের মধ্যে মেঝের উপর শুরু হলো এক ভয়ঙ্কর ধস্তাধস্তি, কিন্তু আমি কলসের মুখটা ওনার বুকের কাছে চেপে ধরলাম। হ্যাঁ, ওরে বাপরে! তারপর কি হলো? হঠাৎ বিনয়ের মুখ দিয়ে এক বিভৎস চিৎকার বের হলো। দেখলাম ওনার নাসারন্ধ্র আর মুখ দিয়ে নিকষ কালো একটা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছে। ওই ধোঁয়াটা ছটফট করতে করতে আকর্ষিত হলো সেই তপ্ত কলসটার দিকে। সবটুকু ধোঁয়া ভিতরে ঢুকে যেতেই আমি আর দেরি না করে লাল শালু দিয়ে কলসটার মুখ বেঁধে ফেললাম। বিনয় নিথর হয়ে মেঝেতে পড়ে রইলেন। বিপদ কি কেটে গেল? পুরোপুরি নয়। আমি বিনয়ের সেই প্রায় প্রাণহীন দেহটা কাঁধে নিয়ে বাড়ির শ্মশান সদৃশ বাগানে গেলাম, যেখানে কাঠের স্তূপ জমানো ছিল। কাঠের স্তূপের মাঝখানে তাকে শুইয়ে দিয়ে আমি যখন কলসটা পাশে রেখেছি, তখনই বিনয়ের স্ত্রী রেখা ছুটে এলেন। স্বামীর ওই দশা দেখে তিনি আর্তনাদ করে কেঁদে উঠলেন। ঠাকুর মশাই, আপনি কি করলেন? আমার স্বামীকে মেরে ফেললেন। আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ আমার চোখ গেল একটা মাটির ঢিবির দিকে। সেখানে বালির ভিতর থেকে রূপলি আভা বেরোচ্ছিল। কাছে গিয়ে দেখি মহাদেবের একটা ছোট্ট পিতলের ত্রিশূল। আমি সেটা তুলে নিয়ে রেখার হাতে দিয়ে বললাম, মা, এই নিন মহাদেবের রক্ষা কবচ। স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে মনস্থির করুন। চোখ বুজে 108 বার ইষ্টনাম জপ করুন। যতক্ষণ আমি ফিরছি এই ত্রিশূল আর নাম জপ ছাড়বেন না। আমি ওই ছাতিম গাছের তলায় বসলাম। মনে রাখবেন, এখন একটা বড় দুর্যোগ আসবে। ঝড় উঠেছিল বুঝি? ঝড় নয়, যেন প্রলয়। আকাশ কালো করে মেঘ ডাকলো, গাছপালা ভেঙে পড়ার উপক্রম। অশরীরী হাসির শব্দে চারিদিক কেঁপে উঠল। রেখা ভয় কাঁপছিলেন, কিন্তু উনি নাম জপ ছাড়েননি। প্রায় ঘন্টা খানেক পর সব শান্ত হলো। পূব আকাশে হালকা আলো ফুটল। বিনয়বাবু কি বেঁচে উঠলেন? হ্যাঁ। হঠাৎ দেখলাম বিনয় চোখ মেলেছেন। তিনি উঠে বসলেন, যেন দীর্ঘ এক দুঃসময় থেকে জেগে উঠলেন। ওনার স্ত্রী রেখা ওনাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই ওই নিস্তব্ধ বাড়িতে একটা অলৌকিক কাণ্ড ঘটল।
ঘরের ভিতর থেকে ভেসে এলো একটা সদ্যজাত শিশুর কান্নার শব্দ। এ কি, বাড়িতে তো কোনো অন্তঃসত্ত্বা নেই, তবে এই শিশুর কান্না কোথা থেকে আসছে? আমি আর রেখা ঘরের ভিতরে দৌড়ে গেলাম। ঘর ফাঁকা, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম শূন্যে এক দিব্য জ্যোতির্ময় শিশু হাত পা নেড়ে কাঁদছে। ওর গায়ের তেজ এত যে ঘরের কোণে লুকিয়ে থাকা শেষ অশুভ ছায়াগুলো কর্পূরের মতো উড়ে গেল। কিষ্কিনী দেবীর অভিশাপ চিরতরে মুছে গেল। ওই শিশুটি কে ছিল ঠাকুরমশাই? ওটা ছিল মহাদেবের আশীর্বাদের এক দৈব প্রকাশ। আমি যাওয়ার আগে রেখাকে বললাম, মা, ভয় পাবেন না, খুব শিগগিরই আপনার কোলে এক পুত্র সন্তান আসবে। সে সাধারণ কেউ নয়, সে জন্ম নেবে মহাদেবের ওই ত্রিশূলের শক্তিতে। এই দিব্য শিশু বড় হয়ে এই গ্রামকে সব রকম অশুভ শক্তি থেকে রক্ষা করবে। আজ থেকে আপনাদের বংশের অন্ধকার ঘুচল। ঠাকুরমশাই থামলেন। কিশোরী আর আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ঠাকুরমশাইয়ের রহস্যময় হাসিতে তখন এক অদ্ভুত প্রশান্তি, যেন সেই বহু বছর আগের দৈব আলোর আভা এখনো ওনার চোখে লেগে আছে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।